ছেলে আমার মস্ত মানুষ। ঈদ মানে আনন্দ, ঈদ মানেই পরিবার পরিজনের সঙ্গে সুখ দুঃখ ভাগাভাগি। অথচ বৃদ্ধাশ্রমে ঈদ মানেই যেন বৃদ্ধ বাবা মায়ের বুক ভরার দীর্ঘশ্বাস, অভিমান আর নীরব কান্না। বিচ্ছেদের যন্ত্রণা বুকে নিয়েই চার দেয়ালের ভেতর ঈদ কেটেছে পরিবার থেকে দূরে থাকা অসহায় বহু বাবা মায়ের। কারো সন্তান বিদেশে, কারো ছেলে মেয়ে চাকুরিজীবী, কারো সন্তান বিত্তশালী ব্যবসায়ী, বসবাস করেন পাশের শহরেই। তবুও জীবনের শেষ বয়সে এসব বাবা মায়ের ঠাঁই হয়েছে বৃদ্ধাশ্রমে। ঈদের দিনে এসব বাবা মায়ের অপেক্ষা সন্তানের আগমন কিংবা শুধু একটি ফোন কলের, যেখানে অপর প্রান্ত থেকে জানতে চাইবে, বাবা তুমি কেমন আছো। সারা দেশের বৃদ্ধাশ্রমগুলোর মতোই ভোলা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের ঠাঁই দাঁড়িয়ে আছে নিজাম হাসিনা ফাউন্ডেশন পরিচালিত বৃদ্ধ নিবাসটি। ১২৫ জনের থাকা খাওয়ার সক্ষমতা সম্পন্ন এই বৃদ্ধ নিবাসটিতে বর্তমানে রয়েছেন ২২ জন অসহায় বৃদ্ধ বাবা। অধিকাংশের সন্তান আছে, পরিবার আছে, কিন্তু তাদের কাছে নেই অসহায় বাবাদের খোঁজ নেওয়ার সময়টুকু। ৭৫ বছরের আবুল বাশার ২০২৩ সালে আশ্রয় নেন বৃদ্ধ নিবাসে। যে বয়সে নাতি নাতনিদের গল্প শুনিয়ে জীবনের সবচেয়ে সোনালী সময় কাটার কথা, সে বয়সে তিনি এখন নিঃসঙ্গ একা সময় কাটে বৃদ্ধ নিবাসের ছোট্ট একটি ঘরে। ছেলে সন্তান থাকা সত্ত্বেও ঈদের দিনে খোঁজ পর্যন্ত নেননি কেউ। বৃদ্ধ নিবাসের অনেকের গল্প আলাদা হলেও বুক ভরা কষ্টের ভাষা যেন সবারই এক। আপন মানুষদের থেকে বিচ্ছিন্নের আর্তনাদ আর অপেক্ষায় দিন গুনছেন জীবন অবসানের। তারপরও বেশিরভাগ বৃদ্ধ বাবাই ক্যামেরার সামনে কথা বলতে চান না ছেলেকে নিয়ে, কারণ হাজার কষ্টের পরও চান না অপমানিত হোক ৭ রাজার ধন, আদরের সন্তান। বুক ভরা জমাট অভিমান চোখের কোণ বেয়ে গড়িয়ে পড়লেও সন্তানদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই বাবাদের। ঈদের দিন হাতে রান্না খাবার, ফল নিয়ে কারো সন্তান এলেই রাস্তার দিকে অপলক চেয়ে থাকেন অন্য বাবারা। ব্যস্ত শহরের কোলাহল ভেঙে কারো সন্তান এসে ডাকে বাবা বলে, আর কোনো বাবার আর্তনাদ চাপা পড়ে থাকে অপেক্ষার অন্ধকারে। ঈদের সন্তান পরিবার থেকে বিচ্ছেদই যেন বৃদ্ধাশ্রমে থাকা এমন হাজারো অসহায় বাবা মায়ের কুরবানি। মাহমুদুল হাসান শাওন, গ্রিন টিভি ডিজিটাল।